পুরো ভিজে যায়। নমস্কার বন্ধুরা, হ্যাপি হোলি এবং এই দোলযাত্রা বা হোলির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। দেখুন, এটা হচ্ছে বসন্তকাল। অবশ্যই বসন্ত প্রত্যেক মানুষের জীবনের একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা অংশ এবং বসন্ত সকলের জীবনেই আসুক এটা আশা রেখে আজকের ভিডিওয় আমি এটা বলবো। দেখুন, বসন্তকালে যেমন নতুন নতুন কচি কচি পাতা বেরোয়, যে পরিবেশ সুন্দর হয়ে ওঠে, কিন্তু জানেন প্রত্যেকটা জিনিস সুন্দর হওয়ার আগে একটা খারাপ দিক রয়েছে। তো যখন নতুন পাতা গাছে বেরোচ্ছে তখন কি হচ্ছে, পুরনো যে সমস্ত পাতাগুলো আছে না, সেগুলো সব ঝরে যায়। আর এই সময়ই আমাদের ধান অর্থাৎ জমির যে সমস্ত শস্য আছে, অর্থাৎ সর্ষে বা এই সমস্ত যে সমস্ত ফসল আছে, তাদের যে সমস্ত অবশিষ্ট অংশগুলো, এগুলো মানুষ জ্বালানি হিসেবে ব্যবহার করে। আর এই জ্বালানিগুলো কি হয়, বাড়িতে সবাই এনে স্ট্যাক করে রাখে। কিন্তু এই জ্বালানিগুলো কিন্তু খুব জ্বলনশীল, অর্থাৎ জ্বলে যায়। এবার কি হচ্ছে, তাহলে আমি আমার টপিকে চলে এসেছি। যেহেতু এই বসন্তকালটায় সমস্ত জায়গায় গাছের পাতা বিছিয়ে থাকে, এই গাছের পাতা কিন্তু আগুনের একটা বড় বাহক হয়। যদি কখনো কোথাও আগুন জ্বলে যায়, তো আরেকটা জায়গায় আগুনকে পৌঁছাতে এই গাছের যে ঝরে যাওয়া পাতাগুলো ভীষণভাবে সাহায্য করে। তাই কি হয়, এই সময়টায় খুব অগ্নিকাণ্ড ঘটে যায় এবং বড় বড় অগ্নিকাণ্ডও ঘটে যায়। তাই এই বিষয়ে কি হয়, যারা এই ধরুন কিছুদিন আগেই পাটের যে সিজন গেছে, অর্থাৎ পাট উঠেছে, পাটকাঠি যারা জ্বালানি হিসাবে ব্যবহার করেন, তারা কি করেন, পাটকাঠিকে একটা বেশ অঙ্কের পাটকাঠিকে আপনারা স্ট্যাক করে রেখে দেন একটা জায়গায়, ঠিক আছে। এবং আমি আগে ভিডিওগুলো বলেছিলাম যে কিভাবে পাট স্ট্যাক করতে হয়, পাটকাঠি কিভাবে স্ট্যাক করতে হয়। তো আপনারা অনেকেই ব্যাপারটা জানেন না এবং সেক্ষেত্রে কি করেন, অনেক একসঙ্গে অনেক বড় একটা স্ট্যাক বানালেন। এইবার কোনো কারণবশত যদি সেই পাটকাঠি স্ট্যাগে যদি আগুন ধরে যায়, তাহলে কি করণীয়? আজকে আমার বিষয়টা এইখানেই, যে পাটকাঠি যে স্ট্যাগ হয় সেগুলো যদি আগুন জ্বলে যায়, তাহলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে, আপনি খেয়াল রাখুন যে ওর মধ্যে যে জুটটা আছে অর্থাৎ পাটটা আছে, সেই পাটটা যদি জ্বলতে শুরু করে, এই পাটটা ওড়ে, ঠিক আছে, উড়ে গিয়ে যদি শুকনো কোনো পাতায় পড়ে যায়, তাহলে কি হবে, জ্বলনশীল পাট যদি পড়ে উঠতে তাহলে বুঝতেই পারছেন যে ওই পাতা কিন্তু আবার একটা জায়গায় আগুনের সঞ্চার ঘটাতে পারে। তাহলে কি করবেন, আগে ওই জায়গাটাকে ঘিরে ফেলুন। অর্থাৎ আমি বলছি না যে বেড়া দিয়ে দিতে, ওই জায়গাকে ভালো করে প্রদর্শন করুন যে আগুনটা যেখান থেকে জ্বলছে সেখানে জল দিয়ে আগে ভিজিয়ে ফেলুন পুরোপুরি। কেননা ভেজা পাট উঠতে পারে না, কিন্তু শুকনো পাটটা উড়ে যায়। তো ভিজে গেলে সেটা ভারী হবে, কিন্তু পাটকাঠির আগুন কিন্তু ওইভাবে নেভানো যাবে না। ওপরে যদি জল দেন, আপনারা খেয়াল করবেন খড়ের চালা যেরকম হয়, খড়ের চালার উপরে যদি জল পড়ে, জল কিন্তু গড়িয়ে চলে যায়। তো পাটকাঠির স্ট্যাকটাও আমরা সেইভাবেই তৈরি করি, একদিকে কোনো দিকে ঢালু করে, যাতে জলটা গড়িয়ে যায়। তাহলে কি হচ্ছে, ওপরের যে জলটা পড়ে সেটা কিন্তু ভেতর পর্যন্ত পৌঁছাতে পারে না। তাহলে আপনাদের করতে হবে, যদি অগ্নি নির্বাপন দপ্তর আপনাদের কাছাকাছি থাকে, প্রথম কাজ হচ্ছে ওখানে তাদেরকে জানানো, তাদের সাহায্য নেওয়া। তারপরে কাজ হচ্ছে আশেপাশে যে সমস্ত জ্বলনশীল বস্তু আছে, যদি কোনো আলাদা পাটকাঠি স্ট্যাক থাকে, তাকে তাড়াতাড়ি সরিয়ে ফেলার ব্যবস্থা করা। আর কি, এইবার জায়গা ফাঁকা যখন হয়ে গেছে, এইবার আমি আগেও বলেছি যে আপনাদের কিন্তু অনেক সময় নিজেদের উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। এইবার আস্তে আস্তে আপনারা উৎসটা খোঁজার চেষ্টা করুন এবং সমস্ত পাটকাঠি স্ট্যাকটাকে একটা সেপারেট অর্থাৎ আর একটা পরিষ্কার, যেখানে নিশ্চিতভাবে আপনি জানছেন যে গাটা শুকনো আছে, কোনো পাতা নেই বা জ্বলনশীল কিছু নেই, সেখানে পাটকাঠি স্ট্যাকটাকে আস্তে আস্তে ভেঙে 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 ছোটো করতে থাকুন। এবং আগুন দেখবেন যেখানে আছে সেইখানে শুধু জল দিতে হবে, কিছু করার দরকার নেই। শুধু ওই যে জায়গাটায় আগুন আছে, পাটকাঠি স্ট্যাক যখনই আপনি ভাঙছেন,
পাটকাঠির যে বোঝা রয়েছে সেগুলো যখনই খুলবেন দেখবেন কোথাও আগুন রয়েছে, লাল হয়ে চলছে, শুধু সেইটুকু নিভিয়ে দেন এবং পাটকাঠিটাকে সেই নেভানো পাটকাঠিটাকে আবার শূন্য অন্য জায়গায় রাখুন। এবং আশেপাশে বাড়িঘর থাকলে তাদেরকে সচেতন করুন এবং যাতে আগুন না ছড়িয়ে যায়। এইভাবে যদি আপনি আস্তে আস্তে যদি পাটকাঠি স্ট্যাক ভাঙতে পারেন এবং জল দিয়ে ক্রমশ যদি জল দিতে পারেন, দেখবেন ভয়াবহতা অনেক কমে যাবে। এবং অবশ্যই বলেছি, বেশি আপনার কাছে সব সময় চিন্তা করবেন যে প্রাথমিক পর্যায়ে আপনারা কি করবেন। আমি আমার ভিডিওতে আমি সেইটুকুই বোঝানোর চেষ্টা করি, সেইটুকুই বলার চেষ্টা করি। কখনো আপনার যেখানে মনে হবে যে বিশাল বড় একটা অগ্নিকাণ্ড ঘটেছে, আপনি ভেতরে গিয়ে ঢুকে পড়লেন, কখনো এই ধরনের কাজ ভুল করেও করবেন না। বারবার বলছি, যারা ফায়ার পার্সোনাল হন, যারা অগ্নিযোদ্ধা হন, তাদের এই বিষয়ে অনেক বেশি জ্ঞান থাকে, তারা অনেক বেশি এই বিষয়ে সচেতন হন এবং তাদের কাছে কিছু এই বিষয়ের নিজেদের রক্ষা করার অনেক সামগ্রীও থাকে। তবুও তারা ট্রেনিং প্রাপ্ত, তাই তারা যেভাবে কাজ করবে সেই জায়গায় আপনারা কখনোই চেষ্টা করবেন না। কিন্তু প্রাথমিক বিষয়গুলো যদি আপনারা নজর রাখেন, তাহলে কি করবেন, পরের যে দুর্ঘটনা সেটাকে কমিয়ে আনতে পারবেন। আজকে ভিডিওটা আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেহেতু হোলি একটা আমাদের সকলের একটা আনন্দের উৎসব, তাই প্রত্যেককে হোলির শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। নমস্কার।